ভীষণ ভালো লেগেছে। দেখতে পাবে তোমরা। বন্ধুরা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা দেখার পর একটা কথা বলতেই হয়, জিতকে এতটা নতুন ভাবে এর আগে খুব কম ছবিতেই দেখা গেছে। ছবিটা আসলে শুধু একজন বিপ্লবীর গল্প নয়, এর মধ্যে আছে মাস কমার্শিয়াল এন্টারটেইনমেন্ট, ইতিহাস, অ্যাকশন, ইমোশন এবং একটা শক্তিশালী সামাজিক বার্তা। সবচেয়ে বড় চমক হলো জিতের প্রেজেন্টেশন। এন্ট্রি থেকে শুরু করে তার লুক, বাইক সিকোয়েন্স, অ্যাকশন এবং স্ক্রিন প্রেজেন্স, প্রতিটা জায়গাতে তাকে নতুন একটা অবতারে তুলে ধরেছেন পরিচালক প্রতীকৃত বসু। বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলো ছবির অন্যতম বড় প্লাস পয়েন্ট। ট্রেন ডাকাতির সিকোয়েন্স, বাইকিং, ছাদের চেয়ে যে সবকিছুতে একটা বড় ক্যানভাসের অনুভূতি পাওয়া যায়। কিছু দৃশ্য সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। আর একটা বিষয় বেশ ভালো লেগেছে, ছবিটা শুধু অ্যাকশন দেখিয়ে থেমে যায়নি। দ্বিতীয়ার্ধে গল্পের সঙ্গে ইমোশন এবং ড্রামা অনেক বেশি জায়গা পেয়েছে। অনন্ত সিংহের চিন্তা ভাবনা, অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান এবং সমাজের প্রশ্নগুলোকে বর্তমান সময়ের সঙ্গেও কোথাও কোথাও মিলিয়ে দেওয়া হয়েছে। অভিনয়ের কথা বললে জিতের পারফরমেন্স বরাবরের মতোই সত্যি অনেক প্রশংসার দাবিদার। তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি এবং বিশেষ করে সিরিয়াস মুহূর্তগুলো বেশ শক্তিশালী। আর তোতা রায়চৌধুরীর সঙ্গে জিতের মুখোমুখি দৃশ্যগুলো আলাদা করে নজর কাড়বে। দুজনের কেমিস্ট্রি এবং ডায়লগ ডেলিভারি বেশ জমজমাট ছিল। চিত্রনাট্য ছবির একটা বড় শক্তি। খুব বেশি সময় ধরে কোনো জায়গাকে টেনে নেওয়া হয়নি, ফলে ছবিটা মোটামুটি একটা ভালো গতিতেই এগিয়েছে। সবশেষে বলবো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিখুঁত সিনেমা কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা দর্শকদের জন্য এটা যে বড় পর্দার অভিজ্ঞতা সেটা অস্বীকার করা কঠিন। আমার ব্যক্তিগত রেটিং 10-এর মধ্যে 9। আপনি জিত ফ্যান হন বা না হন, বাংলা সিনেমাকে ভালোবাসলে ছবিটা হলে গিয়ে নিজের চোখে দেখে আসতে পারেন। আপনারা সিনেমাটা দেখে থাকলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।